আমার বরের হাতে বানানো চিকেন রেশমি কাবাব, চলো দেখে নিই কেমন করে করছে। চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেশনের জন্য আদা বাটা, রসুন বাটা আর একটু তেল দিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তারপর 2-3 ঘন্টা ঢেকে রাখার পর একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য কিছুটা তেল নিয়ে চিকেনগুলোকে এরকম করে ভাজতে দিতে হবে যাতে লাল লাল হয়ে যায়। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো ভেতরে যেন না কাঁচা থাকে, এরকম লাল লাল করে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এটা যেহেতু আমার বরই করছে, দেখে বুঝতেই পারছো, আমি শুধু একটু ভিডিও করছি, ও সব করছে। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রাখতে হবে। আমাদের কাছে যেহেতু শিক নেই, আমরা তাই কাঁটা চামচ দিয়ে ভালো করে এরকম করে পুড়ে নিচ্ছিলাম। আর কাঁটা চামচ দিয়ে পোড়ালে সব দিকটা পোড়ানো হবে, আর শিক দিয়ে পোড়ালে ঢুকিয়ে অতটা সব দিকটা পোড়ানো যাবে না। তাই আমরা কাঁটা চামচ দিয়েই পুড়ে নিয়েছিলাম। আর যাদের কাছে শিক আছে তারা শিক ব্যবহার করতে পারে পোড়ানোর জন্য। ভালো করে পোড়ালে ভালো একটা রেশমি কাবাবের গন্ধ আসে, গন্ধটাও খুব সুন্দর লাগে। আর আমরা তারপরে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম যাতে আরও সুন্দর সুস্বাদু খেতে হয়। লেবুর রসটা ওপর থেকে ছড়ালে, আর গার্নিশিংয়ের জন্য আমরা পেঁয়াজ কুচি আর সস দিয়ে গার্নিশিং করেছিলাম। কেমন হয়েছে